রাতে বিছানায় বসে দোয়াটি আপনি 21 বার পাঠ করুন, সকল হাজত পূরণ হয়ে যাবে। যত ধরনের আপনার প্রয়োজন রয়েছে সব প্রয়োজন রব্বে কারিম মিটিয়ে দেবেন। আপনার ইচ্ছা বাসনা সব কিছু রব্বে কারিম পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেক ধরনের প্রয়োজন থাকে, অনেক হাজত থাকে, অনেক মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা থাকে, সবগুলোই পূরণ হয় না। তো প্রিয় ভাই বোনের, আমাদের অনেক কষ্ট ক্লাস করতে হয়। দেখা যায় সংসারের মধ্যে অনেক ধরনের প্রয়োজন থাকে, তারপরে নিজের পারিবারিক, তারপর নিজের শারীরিক, আরো যত ধরনের প্রয়োজন রয়েছে, ঘরের প্রয়োজন, বাহিরের প্রয়োজন, সব ধরনের প্রয়োজন একেবারে সহজেই রব্বে কারিম মিটিয়ে দিবেন। সকল ইচ্ছা বাসনা কামনা পূরণ করে দিবেন। রাতে বিছানায় বসে যদি আপনি দোয়াটি 21 বার পাঠ করতে পারেন, সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি একেবারে এই আমলটি করে আনন্দিত হয়ে যাবেন। যখন এর ফলাফল দেখবেন, একেবারে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনি মনে মনে বলবেন, এই আমলটি আরো আগে আমি কেন করিনি। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, এখন আপনি আমলটি করুন। যখন আমলটি করবেন, এর পূর্বে আপনাকে পরিপূর্ণভাবে উত্তম রূপে অজু করতে হবে। অজু করে আপনি বিছানায় বসবেন। বিছানাটা পূর্বে সুন্নাত তরিকায় 3 বার ঝাড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলে তারপরে ঝাড়বেন। তারপরে বিছানাটা একেবারে পরিপাটি করে নেবেন। আর আপনার রাতে যত ধরনের কাজ আছে সেই কাজ আপনি সেরে তারপরে বিছানায় বসবেন। এই আমল করার পর যেন আর কোনো কাজ না করতে হয় আপনাকে, এটা খেয়াল করতে হবে। তারপরে পরিপূর্ণভাবে এভাবে পবিত্রতা অর্জন করে বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে। তারপরে কি করবেন, আপনার চোখ দুটো বন্ধ করবেন। বন্ধ করে কয়েক মিনিট এভাবে বন্ধ করে আপনি রাখবেন। যখন বন্ধ করে রাখবেন চোখ দুটো, দেখবেন দুনিয়ার যত ধরনের খেয়াল আছে সব আস্তে আস্তে দূর হচ্ছে। আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন। কোন সমস্যা আপনার, কোন প্রয়োজন আপনার রয়েছে, সেই প্রয়োজনের কথা রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন। মনে মনে সেই ইচ্ছা আপনি করবেন, সেই নিয়ত করবেন। তারপরে আপনি কি পাঠ করবেন? সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আর আমার ইচ্ছা বাসনা কামনা পূরণ করে দিন হে আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। সব যখন পাঠ করে যাবে একটু ফিরে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে শব্দ, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করার সাবেক প্রিয় ভাই বোনেরা, কতবার গুনি গুনি 21 বার আপনি পাঠ করবেন। যখন এভাবে পাঠ করা শেষ হবে
সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি কি পাঠ করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেলে ওই স্থানে বসেই, আপনি বিছানায় বসেই রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমার যত ধরনের প্রয়োজন রয়েছে আপনি মিটিয়ে দেন। হে আল্লাহ, আপনি হলেন সব কিছুর মালিক, আপনি বাদশাহের বাদশাহ, আমিরের আমির। হে আল্লাহ, আপনি তো সবকিছু আমাদের দিয়ে থাকেন, আমার প্রয়োজন মিটিয়ে দেন, আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। হে আল্লাহ, আমার মনের আশা আমার সন্তানকে বাধ্য করে দিন, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। আমি রোগে আক্রান্ত হয়ে পড়েছি, কঠিন রোগে, সেই রোগ থেকে আমাকে মুক্তি দান করুন। যত ধরনের প্রয়োজন রয়েছে আল্লাহ, চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া রব্বে কারিম পূরণ করে দিয়েছেন। এভাবে যখন মোনাজাত শেষ হবে, আপনি সুন্নাত তরিকায় ঘুমিয়ে পড়বেন। কেমন করে? আপনি ডান কাত হয়ে কেবলা মুখে আপনি এভাবে ঘুমাবেন, মাথার নিচে এভাবে হাত দিয়ে। তারপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুমানোর দোয়াটি পাঠ করা হয়ে যাবে, তারপরে মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম, আমার সকল ধরনের প্রয়োজন আপনি মিটিয়ে দেন, সকল ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েন। আর ফজরের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি, আমাকে আপনি জাগ্রত করে দিবেন। যদি আমি ফজরের নামাজ আদায় করতে না পারি, তাহলে আমার আমলের কোনো দাম থাকবে না। হে আল্লাহ, আপনি আমাকে জাগ্রত করে দিবেন, আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি জামাতের সাথে। এভাবে রব্বে কারিমের কাছে বলে আপনি ঘুমিয়ে পড়বেন। দেখবেন রব্বে কারিম আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। আপনি এর ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।